আসসালামু আলাইকুম। পর্নোগ্রাফি ইন্ডাস্ট্রি একটা মাল্টি ট্রিলিয়ন ডলার ইন্ডাস্ট্রি। এটা আজকে থেকে আমি প্রায় 10-15 বছর আগে শুনেছি ওস্তাদ নওমান আলী খানের একটা ভিডিওতে। পরে আমি এগুলো নিয়ে অনেক গবেষণা করেছি যে আসলে কথাগুলো সত্য। মাল্টি ট্রিলিয়ন টাকা আপনি বুঝেন, হাজার হাজার কোটি টাকার ইনভেস্টমেন্ট। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে আপনাকে স্বাভাবিক সুন্দর জীবন থেকে দূরে সরিয়ে একটা অস্বাভাবিক, অসুন্দর, অসহিষ্ণু, যন্ত্রণাময় একটা জীবন আপনাকে সে উপহার দিবে। অর্থাৎ আলটিমেটলি আপনাকে সে অমানুষ করতে চায়। আপনার ইহকাল সে শান্তি তো দিবেই না, পরকাল আপনি হারাবেন। যেটা আমাদের মুসলিম হিসেবে আলটিমেট আমাদের ডেস্টিনেশন, আমাদের মূল উদ্দেশ্য থাকে যে পরকালে যেন আমরা ভালো থাকতে পারি। এখান থেকে আপনাকে কিভাবে দূরে সরিয়ে নেওয়া যায়, এই ইহুদি নাসরাতের মূল উদ্দেশ্য হচ্ছে এটা। তো কিভাবে তারা কাজটা করছে দেখেন, যারা পর্ন অ্যাডিক্টেড, স্পেশালি আমি মুসলিম যুবক ভাই বোনদের কথা বলছি, এরা যখন পর্ন দেখে, দেখার পর যখন তাদের ডোপামিনটা রিলিজ হয় তখন খুব ভালো লাগে। দেখতে দেখতে যখন হাই লেভেলের ডোপামিন রিলিজ হয়ে যায়, তারপরে সে খারাপ কাজটা করে ফেলে, এরপরে কিন্তু তার গিলটি ফিল হয়, তার একটু ডিপ্রেশনে চলে যায়, তার একটু শেম ফিল হয়, লজ্জা লাগে। এবং এই যে একটা অনুভূতি, এটা কিন্তু তার যে ইমানটা আছে তার কারণে কিন্তু এই গিলটিগুলো তার ফিল হচ্ছে, যেটা আমি কি করলাম, আল্লাহ তো আমাকে আল্লাহ তো দেখলো। ওই ফিলটা কিন্তু তার ওই সময় হয় যখন সে ওই খারাপ কাজগুলো করে ফেলে। তখন তার মনে হয় যে না, আমি আর এই কাজ কখনোই করব না, এটাই শেষ। হয়তো আল্লাহর কাছে সে মাপ চায়, আল্লাহ জানে, আল্লাহ তাকে হয়তো ক্ষমা করে দেয়। 2 দিন 4 দিন যায়, রাতের বেলা যখন সে বিছানায় শুইতে যায়, মোবাইলটা হাতে নেয়, শয়তানের অসওয়াসাই বলেন আর ব্রেইনের একটা ফোর্স বলেন, যেটাই বলেন, সে আবার ওই সাইটগুলোতে চলে যায়। আবার সে এই খারাপ জিনিসগুলো দেখে। দেখার পরে ব্রেইন তো একটু আনন্দ পায়, কারণ এই যে তার খারাপ লাগাগুলো, এই খারাপ লাগার অনুভূতিটা যে হয়েছিল, ওই যে খারাপ কাজটা সে পরশু দিন করেছে বা 4 দিন আগে করেছে, সেই খারাপ যে অনুভূতি, তার শরীরটা তো খারাপ লাগছে যে খারাপ কাজ করেছি। এই খারাপ লাগাটাকে কাটিয়ে ওঠার জন্য সে আবার পর্ন দেখছে, আবার একটু সুখানুভূতি হচ্ছে কিছু সময়ের জন্য, আবার সে হয়তো মাস্টারবেশন করছে বা খারাপ কিছু করছে। দেখা যাচ্ছে যে তার আবার খারাপ লাগা শুরু হয়, অনেক অনুশোচনা যে কি করলাম আমি এত খারাপ কাজ করলাম, আল্লাহ তো দেখছে। আবার ওই চক্রটা শুরু হয়। শয়তান তাকে হয়তো বা কিছু সময়ের জন্য, যখন এই খারাপ কাজটা সে করে ফেলে, শয়তান দূরে চলে যায়। 1 দিন 2 দিন 4 দিন 5 দিন, ম্যান টু ম্যান ভ্যারি করে, শয়তান আবার তাকে চেয়ে বসে আবার এই কাজটা করে। তো এভাবেই কিন্তু তারা চায় যে মুসলিম যুব সমাজরা যেন এই চক্রের মধ্যে থেকে বের হতে না পারে। এবং আপনি চিন্তা করতে পারবেন, ব্রেইনের যে জায়গাটা ডিসিশন মেক করে, অর্থাৎ সিদ্ধান্ত নেওয়ার যে ব্যাপারটা, আপনি সঠিক সিদ্ধান্ত নেবেন, আপনার সেলফ কন্ট্রোল, অর্থাৎ রেগে